আমাদের আমলের ভিতরেও এমন কিছু শিরক লুকায়িত থাকে যেগুলোকে আমরা শিরক মনে করি না, আমাদের কাছে এই বিষয়গুলোকে শিরক মনে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম, আমি যেই ভয়টা সবচেয়ে বেশি করি সেটা হচ্ছে আর শিরকুল আসগর, ছোট শিরক। আর সেই ছোট শিরক হচ্ছে আর রিয়া, অর্থাৎ লোক দেখানো ইবাদত। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, লোক দেখানো ইবাদত এতটা ভয়াবহ যা আমরা হাদিস শরীফ থেকে জানতে পারি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, আমি কি তোমাদেরকে বিষয়ে খবর দিব না, এই বিষয়ে জানাবো না যে বিষয়টা মাসিহুদ দাজ্জালের চাইতেও আরো ভয়ঙ্কর। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন অবাক হয়ে গেলেন, যেই বিষয়টা মাসিহুদ দাজ্জালের চাইতে আরো ভয়ঙ্কর সেটা কি হতে পারে। সাহাবাই কেরাম বললেন, কুলনা, আমরা বললাম, বালা, হে আল্লাহর রসুল, হ্যাঁ আপনি আমাদেরকে জানান সেই বিষয়টা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শিরকুল খাফি, যেটা গোপন শিরক, লুকাই শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিরকে খফির একটা উদাহরণ হাদিসে পাকে দিয়েছেন এভাবে, আইয়াকুমার রাজুলু ইউসাল্লি, অর্থাৎ একজন ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে, নামাজে দাঁড়ানোর পর সে ব্যক্তি ফায়ুজাইয়িনু সলাতাহু, সে তার নামাজকে সুন্দর করে পড়ছে, সুন্দর করে কিয়াম করছে, রুকু করছে, সিজদা করছে, খুশু খুদুর সাথে সব পালন করছে। কেন? রসুল বলেন, লিমা ইয়ারা মিন নাজারি রাজুল, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, বরং মানুষের দৃষ্টি আকর্ষণের জন্যে, মানুষের দৃষ্টি কাড়ার জন্যে, মানুষ তাকে বলুক যে এই ব্যক্তি তো খুব সুন্দর নামাজ পড়ে, এটা বলার জন্যে, এটা মনে করার জন্যে সে সুন্দর করে নামাজ পড়ে। সেটা হচ্ছে লোক দেখানো ইবাদত, যেটাকে আল্লাহর হাবিব মাসিহুদ দাজ্জালের চাইতেও আরো ভয়ঙ্কর বলেছেন। এভাবে শুধু নামাজই নয়, বরং যত আমল রয়েছে, যত ইবাদত রয়েছে, সকল ইবাদতের ক্ষেত্রে যদি কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমল করে, তাহলে সেটা রিয়া অর্থাৎ লোক দেখানো ইবাদত হিসেবে গণ্য হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআওয়াযু বিল্লাহি মিন জুব্বিল হুজন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জুব্বুল হুজন থেকে পানাহ চাও। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মা জুব্বুল হুজন, ইয়া রাসূলুল্লাহ, জুব্বুল হুজন কি, যেটা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া দিন, একটা উপত্যকা, ফি জাহান্নাম, জাহান্নামের মধ্যে একটা উপত্যকা রয়েছে, তাতাআওয়াদু মিনহু জাহান্নাম, এটা এত ভয়ঙ্কর উপত্যকা, যেই উপত্যকা থেকে জাহান্নাম নিজেই আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে, কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, দিন 100 বার, দিন 100 বার যে উপত্যকা থেকে জাহান্নাম নিজে আল্লাহর কাছে 100 বার ইস্তিগফার করে, 100 বার আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে, সেটা হচ্ছে সেই জুব্বুল হুজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সাহাবাই কেরাম ভয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াদখুলুহু ফীহি, ইয়া রাসূলুল্লাহ, কে সেই জুব্বুল হুজনের মধ্যে প্রবেশ করবে, জাহান্নামের সেই ভয়ঙ্কর উপত্যকা জুব্বুল হুজনের মধ্যে কে প্রবেশ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সমস্ত মানুষ, আল কুররাউল মুরাউনা বিআমালিহিম, ওই সমস্ত মানুষ, ওই সমস্ত কারি, ওই সমস্ত কুরআন পাঠক যারা মানুষকে দেখানোর জন্যে, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্যে কুরআন পাঠ করে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লোক দেখানো ইবাদত থেকে হেফাজত করুন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এই সমস্ত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম লোক দেখানো ইবাদত কতটা জঘন্য, কতটা ভয়াবহ একটি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।